আমরা অনেকে মনে করি ভুলে কিছু খেলে, যেহেতু রমাদানের প্রথম 4-5 দিন এই ভুলটা বেশি হয়ে থাকে, ভুলে কিছু খেলে আর রোজাটা হলে কি হলো না, মনের মধ্যে খেয়ে থাকে না। এই জন্য ভুলে যদি কিছু আমরা খেয়ে ফেলি, হ্যাঁ, ভুলবশত কিছু খেয়ে ফেলে রোজা এটা ভাঙবে না, রোজা হয়ে যাবে। যখনই আপনার স্মরণে পড়বে আরে আমি তো রোজা, তখন থেকে আপনার ওই খাবারটা বন্ধ করে দেবেন, আর পরবর্তী সময় আর খাবেন না। 2 নম্বরে স্বপ্নদোষ। অনেক প্রকার স্বপ্নদোষ হলে রোজা হালকা হয়ে যায়, রোজা ভেঙে যেতে পারে। যেহেতু স্বপ্নদোষের উপরে মানুষের কোনো হাত নেই, এখানে ইচ্ছা নেই, যেন স্বপ্নদোষ হলেও বা নাইট প্রেশার হলেও রোজা ভাঙবে না। 3 নম্বরে অনেকে মনে করেন খারাপ বা বাজে চিন্তা বা কথাবার্তা বা স্বামী স্ত্রী কাছাকাছি গেলে বা নারী পুরুষ সামনাসামনি হলে যে কাম রস শরীর থেকে বের হয়, নির্গত হয়, যার কারণে কি রোজা ভাঙবে না। অনেকে মনে করে এটা হলে কি রোজা ভেঙে যেতে পারে, এমনটা হলে রোজা কখনো ভাঙবে না। এই জন্য হাজির যতটা সম্ভব রমাদান মাসে কাম ভাব আসতে পারে শরীরে, বা বীজের আগে যেটা বের হয় সাদা, এটা আসতে পারে, এরকম উত্তেজিত অবস্থায় যেন আমরা যত সম্ভব আমরা ওই রকম পরিস্থিতিতে আমরা যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করি, আমিন। 4 নম্বরে অক্সিজেন নিলে অনেকে অক্সিজেনের ঘাটতির কারণে, অসুস্থতার কারণে অক্সিজেন গ্রহণ করতে হয় নিয়মিত। এই অক্সিজেন গ্রহণ করলে রোজা ভাঙবে না। এটা ফুকাহাবিদ, সারা বিশ্বের সকল ফুকাহাবিদরা একমত হয়েছেন যে অক্সিজেন নেওয়ার কারণে রোজা ভাঙবে না। 5 নম্বরে আরেকটা যে ধারণা সবচেয়ে বেশি প্রকোপ, সুগন্ধি ব্যবহার, আতর, সেন্ট, পারফিউম, এটা ব্যবহার করলে অনেকে মনে করে রোজা ভেঙে যাবে। না, রোজা সুগন্ধি বা যে ঘ্রাণযুক্ত যে তেল আছে, তৈল আছে, এগুলি ব্যবহারের ফলে রোজা ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সুগন্ধি ব্যবহার করেছেন, এবং একটা হাদিসও আছে তিনি রমাদান মাসে সরিষার তৈল মাখার জন্য নির্দেশ দিয়েছেন, যেন সরিষার তৈল মাখার ফলে মোহাম্মদ যেন দুর্বল, তাদের যেন দেখা না যায়, তাদের শরীরের বা স্কিনের যেন কি দুর্বল অথবা একটা অসুন্দর যেন ভাব যেন প্রদর্শিত না হয়, জন্য তরতাজা থাকার জন্য সরিষার তেল মাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। মানে রক্ত পরীক্ষা, অনেকে অসুখের কারণ রক্ত পরীক্ষা করে না, শরীর থেকে একটু একটু রক্ত নেয়, এটার জন্য কিন্তু রোজা ভাঙবে না। যদি আপনার সেই রক্তটা অন্যকে বেশি আগে দান করেন অথবা বিক্রি করেন, তখন কিন্তু ভিন্ন ব্যাপার। সাধারণত একটু পরীক্ষা নিরীক্ষার জন্য যদি আমরা রক্ত দান দিয়ে শরীর থেকে নিয়ে থাকে, তখন আর রোজা ভাঙবে না। তারপর ইনজেকশন নিলে, ওই ইনজেকশনটা যদি আপনার খাদ্য জাতীয় কোনো ইনজেকশন নেওয়া হয়ে থাকে, হ্যাঁ, মনে করেন অনেকে অসুস্থ থাকার কারণে সেই ইনজেকশনের মাধ্যমে, যেই নালের মাধ্যমে যে ইনজেকশনগুলো দিয়ে দেয় খাদ্য হিসেবে সে সেবন করে থাকে, ওই ইনজেকশনগুলো যদি না হয়, হ্যাঁ, বিভিন্ন ওষুধ বিসুখের জন্য যে ছোটোখাটো মাংসপেশির মধ্যে ইনজেকশন পুশ করা হয়, এই সমস্ত ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙবে না। আরেকটা মাসলা হচ্ছে নাক এবং চোখে যে আমরা ড্রপ ব্যবহার করি, এই চোখে যখন বা নাকে যখন ড্রপ দিই, ড্রপগুলো অনেকের আবার ভিতরে অনেকগুলো খেয়ে ফেলে, আবার ওইগুলো মুখে আসে। নাক এবং চোখে ড্রপ দিলে কি মুখে আসে না? এটা যদি খাদ্যনালীতে না যায়, আর ইচ্ছাকৃতভাবে যদি খাদ্যনালীতে না যায়, পেটে না যায়, তারপরে রোজা ভাঙবে না। তবে এটা চোখ এবং নাকে ড্রপ দেওয়ার ফলে মুখে যখন আসবে সাথে সাথে এটা আমরা ফেলে দেব, এর কারণে রোজা ভাঙবে না। 9 নম্বরে ইনসুলিন নেওয়ার কারণে এটা রোজা ভাঙবে না। যদি ইনসুলিনটা কোনো নালী দেওয়া হয়, পেটে দেওয়া হয়, এটা সাধারণ মাংসপেশিতে দেওয়া হয়, এর ফলেও রোজা ভাঙবে না। সর্বশেষ ইনহেলান বা শ্বাসকষ্টজনিত যে আমরা করি না, স্প্রে করে, এটার কারণে কিন্তু রোজা ভাঙবে না। এটা নিয়ে অনেক কিছু মতভেদ আছে, তবে অধিকাংশ ফুকাহাবিদদের মতে এটা দেওয়ার কারণে রোজা ভাঙবে না। তবে এটা যদি যতটা সম্ভব হয় সেহরির সময় কিংবা ইফতারের সময় সাথে সাথে দিয়ে দিবেন। এটা নিয়ে যদি আবার অনেকে মতভেদ থাকতে পারে, এই জন্য এই সমস্ত যে সমস্ত মাসলা নিয়ে একটু মতভেদ কিংবা একটু আছে, এগুলি যথাসম্ভব এড়িয়ে চলা, যথাসম্ভব এগুলি পালন করা বা না ব্যবহার না করাটাই শ্রেয়। যদি ব্যবহার না করে না থাকা যায়, তখন ব্যবহার করবেন, আশা করি রোজা ভাঙবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান সম্পর্কিত যে মাসলাগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর রমাদান মাসের জন্য একটি তাকওয়াপূর্ণ, একটি ভীতিপূর্ণভাবে যেন আমরা পালন করতে পারি, অন্যান্য মাসের মতো যেন মনে না করি। রমাদান মাসে একটি তাকওয়া, সিয়াম সাধনা, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে যে একটি আধ্যাত্মিক জগতে যেন আমরা পৌঁছাতে পারি, নিজেদেরকে যেন তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই তৌফিক কামনা করি। আজকে আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।